আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আরএসটি একাডেমি লাভ করতে অধ্যায়ে আপনাদের স্বাগত। আমাদের আজকে আলোচ্য বিষয় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটি বোঝার জন্য আমি এখানে দুইটি এক্সাম্পল ব্যবহার করেছি। এই দুইটি এক্সাম্পল যদি আপনারা বুঝতে পারেন তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ণয় করা একদম সহজ লাগবে আপনাদের কাছে। দেখেন, এখানে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা এবং 20% লাভে সে বিক্রি করছে। তাহলে আমরা নর্মালি এভাবে লিখি যে যেহেতু বিক্রয় মূল্য, তাহলে কিভাবে লিখবো আমরা? বিক্রয় মূল্য সমান সমান এই ক্রয় মূল্য প্লাস এই ক্রয় মূল্যের 10%। ঠিক আছে না? এভাবে লিখি। কিন্তু এই অঙ্কটা আরো সহজভাবে করা যায়। কিভাবে? যেহেতু এটা 20% লাভ হয়েছে, তার মানে এই ব্যক্তি ক্রয় মূল্যের পুরো টাকাটাই তুলছে। তার মানে কি, ক্রয় মূল্যের 100% সে এই বিক্রি থেকে তুলছে, তার সাথে তারপরেও আরো 20% তুলছে। তার মানে হচ্ছে 20% লাভে তখন বিক্রয় মূল্য হবে 100% প্লাস 20% সমান সমান 120%। এখন এই 120% কার? এটা হচ্ছে ক্রয় মূল্যের 120%। তাহলে বিক্রয় মূল্য আমরা একবারে লিখতে পারবো সমান সমান ক্রয় মূল্যের 120%। এই ইকুয়েশনটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে বিক্রয় মূল্য বের করা আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। তাহলে এই অঙ্কের বিক্রয় মূল্য কত আমরা যদি বের করি, যেহেতু 10 টাকা ক্রয় মূল্য, তাহলে এখানে বিক্রয় মূল্য হবে এই 10 এর 120%। 120% যেহেতু, তাহলে 120 বাই এখানে 100 লিখবো। তাহলে দেখেন এই 2 শূন্য এই শূন্য কাটা যাবে, তার উপরে থাকতেছে শুধু 12, অর্থাৎ কি 12 টাকা বিক্রয় মূল্য। ঠিক আছে, এখন এই প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি যে এখানে ক্রয় মূল্য হচ্ছে আপনার 80 টাকা এবং 10% ক্ষতি হয়েছে, তার মানে এটার বিক্রয় মূল্য হচ্ছে এই ক্রয় মূল্যের 100 মাইনাস 10%। যেহেতু ক্ষতি হয়েছে সেই জন্য আমরা মাইনাস দিছি। ওকে, তার মানে আমরা একবারে লিখতে পারতাম যে ক্রয় মূল্যের 90% হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে আমরা এখানে বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য কত 80, এর 90% মানে 90 বাই 100। তাহলে এই 2 শূন্য এই শূন্য এই 2 শূন্য কাটা যায়। হ্যাঁ, তাহলে থাকতে গেছে আপনার 7 নং 8 নং 72 টাকা, অর্থাৎ কি আমাদের 10% ক্ষতিতে এই বইটার বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কি এই দুইটা এক্সাম্পল বুঝতে পারছেন? যদি এই দুইটা এক্সাম্পল বুঝতে পারেন তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করা আপনাদের কাছে একেবারে সহজ মনে হবে। চলুন এই রিলেটেড কয়েকটি আমরা বিকল্প বসার প্রশ্ন সলভ করি, তাহলে আপনাদের কাছে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, এক ব্যক্তি 400 টাকায় একটি ঘড়ি ক্রয় করলো এবং ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন আমরা 2 সেকেন্ডে সলভ করতে পারবো। কিভাবে? আমরা শিখেছি বিক্রয় মূল্য সমান সমান যেহেতু 20% লাভ করছে, তাহলে ক্রয় মূল্য এই 400 টাকা এর 120%, তাই তো? তার মানে হচ্ছে এই 400 টাকা ইন্টু 120% মানে হচ্ছে 120 ডিভাইডেড বাই 100, এই 2 শূন্য 2 শূন্য কাটা, তাহলে কত হয় 4 12 48 আর একটা শূন্য থাকে 480 টাকা, অর্থাৎ কি বিক্রয় মূল্য 480 টাকা। একদম সিম্পল। তাহলে উত্তরটা কোনটা হবে? খ নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, চলুন এই ক্যাটাগরি আরো কয়েকটি প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে দ্বিতীয় প্রশ্ন 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে আমাদের 25% লাভ হবে? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই প্রশ্নটাও আমরা খুব দ্রুত সলভ করতে পারবো, কারণ কি আমরা শর্টকাট টেকনিকটা এখন শিখে ফেলেছি। তাহলে বিক্রয় মূল্য যদি বের করতে বলে বিক্রয় মূল্য, তাহলে এই যে ক্রয় মূল্য আছে 560, যেহেতু 25% লাভ হয়েছে সেই জন্য আমরা কি করব 125 ডিভাইডেড বাই 100। এবার বন্ধুরা কাটাকাটি করেন, 25 দিয়ে যদি কাটেন উপরে থাকবে কত 5, এখানে থাকবে কত 4, এই 4 দিয়ে 56 যদি কাটেন
4 14 56, যেহেতু একটা শূন্য আছে, যে শূন্য লিখলাম। এবার গুণ করেন 5 14 70, এবং আরেকটা শূন্য বেশি আছে, তাহলে 700 টাকা। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা 700 টাকা। 700 টাকা কোথায় আছে? ক নাম্বারে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবারে প্রশ্ন, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা বিগত দুটি প্রশ্ন থেকে একটু আলাদা, কারণ কি এখানে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। এই অঙ্কটাও আমরা আগের ফর্মুলা ব্যবহার করে সলভ করতে হবে। কিভাবে? দেখেন, যেহেতু আমাদের 10% ক্ষতি হয়েছে, তাহলে মনে করলাম ক্রয় মূল্য এক্স, ঠিক আছে? তাহলে এক্স এর সাথে আপনার 10% ক্ষতি হচ্ছে, তাহলে এক্স এর 90% হচ্ছে আপনার বিক্রয় মূল্য, সেটা কত? 180, ঠিক আছে? এই কোশ্চেনটায় ডিরাইভ করাই হচ্ছে আমাদের মেন কাজ। তাহলে আপনার এখান থেকে এক্স এর মান বের করতে হবে। যদি আপনি কাটাকাটি করেন 90 দুগুণে 2, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এই 100 আর 2 গুণ হবে 200 টাকা। একদম সিম্পল। অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 200 টাকা। 200 টাকা কোথায় আছে? গতে। শিক্ষার্থী বন্ধুরা, চলুন এই ক্যাটাগরির সর্বশেষ প্রশ্ন এখন সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, একটি কলম 270 টাকায় বিক্রয় করাতে 10% ক্ষতি হয়, কলমটি ক্রয় মূল্য কত? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটাও আমরা আগের মতো করে খুবই অল্প সময়ে সলভ করব। মনে করলাম ক্রয় মূল্য x টাকা, তাহলে মনে করলাম কলমটির ক্রয় মূল্য x টাকা, তাহলে x এর যেহেতু 10% ক্ষতি হয়, তাহলে 90% সমান সমান আপনার বিক্রয় মূল্য 270 টাকা, ঠিক আছে? তাহলে কাটাকাটি করেন 3, তার মানে x ইকুয়াল টু এই 3 গুণ 100 সমান সমান 300 টাকা। অর্থাৎ কি কলমটির ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। 300 টাকা কোথায় আছে বন্ধুরা? গতে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।